ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তার বিশেষ অনুগ্রহে, তার বিশেষ করুণায় রমাদানুল মুবারকের এই চমৎকার সময়ে আমরা নিয়মিতভাবে কোরআনুল কারীমের সূরা আন-নিসা থেকে দার্স করছিলাম। সূরা আন-নিসার ৩৬ নম্বর আয়াতের আলোচনায় আমরা ছিলাম। আলোচনার বিষয়বস্তু ছিল বান্দার হক আদায় করা। এক্ষেত্রে আমরা ৩ শ্রেণীর মানুষের আলোচনা উপস্থাপন করেছিলাম। প্রথম শ্রেণী আলোচনা ছিল ওয়ালিদাইন, দ্বিতীয়ত ছিল অবিদিল কোরবা, তৃতীয় শ্রেণী হচ্ছে ওয়ালিয়াতামা, যা আমরা গতকাল আলোচনা করেছিলাম। মানুষের মধ্য হতে যে মানুষদের হক আদায় করতে হয় তার মধ্য হতে চতুর্থ শ্রেণী, এই আয়াতের ধারাবাহিকতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিসকিনদের নাম আলোচনা করেছেন। অল মাসাকিন, মিসকিন এক বচন এবং বহুবচন হচ্ছে মাসাকিন। মিসকিনের অর্থ হচ্ছে মুহতাজ। মুহতাজ মুহতাজ মানুষগুলো। আর মাসাকিন এর বহুবচন আসবে মুহতাজিন। মুহতাজ মানুষগুলোর হক আদায় করা, মিসকিনদের হক আদায় করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে অনেকগুলো জায়গাতে মিসকিন শব্দ উল্লেখ করেছেন, আবার কোথাও কোথাও ফকির শব্দ উল্লেখ করেছেন। ফকির, মিসকিন। মিসকিন হচ্ছে মুহতাজ, হাজাত পড়ে গিয়েছে, প্রয়োজন দেখা দিয়েছে হঠাৎ করে। আর ফকির হচ্ছে নিঃস্ব ব্যক্তি, যে চেয়ে 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 মানুষের কাছে বেড়ায়। আমরা রাস্তায় ঘাটে অনেক ফকির দেখি যে হাত পেতে বেড়াচ্ছে মানুষের কাছে, হাত পেতে পেতে চাচ্ছে আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন, খাদ্য দেন, টাকা দেন, এই দেন, সেই দেন। ফকির। দুনিয়ার সব মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফকির হিসাবে সম্বোধন করেছেন আল্লাহর কাছে। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ।
এই মানুষেরা তোমরা সবাই আল্লাহর কাছে ফকির, আল্লাহর কাছে তোমরা সবাই অভাবগ্রস্ত, আল্লাহর কাছে তোমরা কেউ ধনাঢ্য নও। পৃথিবীর মানুষের ধনাঢ্যতা মানুষের সাথে মানুষের ধনাঢ্যতা। আমার চাইতে তুমি বেশি ধনী, তোমার চাইতে আরেকজন বেশি ধনী, তার চাইতে আরেকজন বেশি ধনী। মানুষের সাথে মানুষের ধনাঢ্যতার একটা স্তর রয়েছে, কিন্তু যে যত বড় ধনী হোক না কেন, এই ধনাঢ্য ব্যক্তিরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দৃষ্টিতে, আল্লাহ তাবারক ওয়া তাআলার হিসেবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার সত্তার কাছে সবাই ফকির, সবাই ফকির, সবাই নিঃস্ব। এবং আমরা দেখি যে আমরা আমাদের মতো মানুষের কাছে হচ্ছে অর্থগত ফকির, যে টাকা নাই তাই আমরা ফকির বলছি, চেয়ে চেয়ে বেড়াচ্ছে, ভাই 5 টাকা দাও, 2 টাকা দাও, আল্লাহর রাস্তে দাও। মানুষ যে মানুষের কাছে নিজেদের ফকিরি হালাত তুলে ধরছে, এটা হচ্ছে অর্থ সম্পত্তি কেন্দ্র করে শুধুমাত্র। কিন্তু আল্লাহর কাছে যে বান্দা ফকির, সে সব দিক থেকে ফকির, সব দিক থেকে ফকির, শুধু অর্থের দিক থেকে না। সুস্থতার দিক থেকে ফকির, শান্তির দিক থেকে ফকির, কল্যাণের দিক থেকে ফকির, ভালোবাসার দিক থেকে ফকির, শারীরিক সক্ষমতার দিক থেকে ফকির। এই চোখে দেখতে পাচ্ছি, যদি আল্লাহ চোখের দৃষ্টি উঠিয়ে নেন তাহলে আমরা এদিক থেকে ফকির। জবান দিয়ে কথা বলছি, আল্লাহ যদি শক্তি নিয়ে নেন আমরা ফকির। দুনিয়ার কেউ আর এটা ফিরিয়ে দিতে পারবে না। হাঁটা চলা করছি, আল্লাহ যদি পা থেকে এই শক্তি উঠিয়ে নেন তাহলে কেউ আর এই শক্তি ফিরিয়ে দিতে পারবে না। আল্লাহর কাছে আমরা সার্বিকভাবে সব দিক থেকে ফকির। নির্দিষ্ট কোনো একটা দিকের ফকির আল্লাহর কাছে, আর বাদ বাকি আমরা সবাই আল্লাহর কাছে ধনী না। এমনকি হিদায়াতের ক্ষেত্রেও আমরা ফকির, আদর্শের ক্ষেত্রেও আমরা ফকির, ন্যায় নীতির ক্ষেত্রেও আমরা আল্লাহর কাছে ফকির। যদি আল্লাহ এই হিদায়াতের কিতাব আমাদেরকে না দিতেন, সুবহানাল্লাহ, কি অবস্থা হতো আমাদের? অনেক বড় ফকির হয়ে যেতাম। যদি দ্বীনের এই আলো আল্লাহ না দিতেন তাহলে কত বড় ফকির হয়ে যেতাম। কই গিয়ে ভিক্ষা করতাম, ও ভাই 2 কেজি তাওহীদ দিবেন, ভাই আমার ঘরে তাওহীদ নাই। ও ভাই 5 কেজি সুন্নাত দিবেন। ও ভাই 1 মণ সালাফি মানহাজ দিবেন। সালাফি মানহাজ দেন না ভাই, কেউ দিতে পারবে? হ্যাঁ, না। ও ভাই একটু হিদায়াত দেন, ও ভাই একটু ঈমান দেন না ভাই, দেন একটু ঈমান দেন, আমার কাছে ঈমান নাই, দেন। ঈমান আলীর কাছে গিয়ে ঈমান চাইলেও ঈমান আলী দিতে পারবে না ঈমান। তাওহীদ মিয়ার কাছে গিয়ে তাওহীদ চাইলেও দিতে পারবে না। হ্যাঁ, হাদিসুর রহমানের কাছে গিয়ে সুন্নাত চাইলেও দিতে পারবে না। হাদিসুর রহমান, মুখলেসুর রহমানের কাছে গিয়ে ইখলাস চাইলেও দিতে পারবে না। ও মুখলেস ভাই আমার একটু ইখলাস দাও। হ্যাঁ, দিন ইসলাম মিয়া, ওর কাছে গিয়ে একটু ইসলাম চাও। ও দিন ইসলাম ভাই একটু ইসলাম দেন। হ্যাঁ, ও কি বলবে? আরে মিয়া, আমি সারাদিন বিড়ি খায় কুল পাই না, তোমার ইসলাম দিন থেকে কি বলবে? বেটা আমি তো মাতাল হয়ে পড়ে রয়েছি, তোর ইসলাম দিব কই থেকে? বেটা তোরে কই থেকে ইসলাম দিব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের হীনতা, আমাদের দীনতা, আমাদের অভাবগ্রস্ততা, আমাদের ফাকিরি হালাত, আমাদের মিসকিনি হালাত, সব দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে গরমের মৌসুম আসতেছে, দেখো কি বলবো, হ্যাঁ রে শান্তির মায় মইরাই গেছে, কি যে মরার গরম, ঠাডা পড়ে আইসা নামছে। হ্যাঁ, হারাম এই সমস্ত বাক্য বিনিময় করা। শান্তির মা মরে গেছে, এটা আবার কোথাকার বাক্য?
আল্লাহ কি বলছেন? আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। ফরজ সালাত শেষ করে আমরা কি বলি? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া মিনকাস সালাম। আরেকটা যাই বর্ণনা আছে, হাইয়ানা রব্বানা বিসসালাম ওয়া আদখিলনা দারাকা দারাস সালাম। যাই বর্ণনা এই অংশটুকু, হাইয়ানা রব্বানা বিসসালাম ওয়া আদখিলনা দারাকা দারাস সালাম, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সহিহ বর্ণনা। মাঝখানে ওই যে ওগুলো হানাফি মসজিদে অনেক সময় মাগরিবের পরেই দোয়া পড়ে সালাম ফিরিয়ে বলছে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা হাইয়ানা রব্বানা বিসসালাম ওয়া আদখিলনা দারাকা দারাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। যেই বলে আমাদের যত মুরব্বী বুড়ারা আছে আমিন বলে ওঠে। হ্যাঁ, সুবহানাল্লাহ। বলছে মুখ দিয়ে আল্লাহুম্মা আনতাস সালাম, আর বলে সালামের মা মরে গেছে, শান্তির মা মরে গেছে। ওয়া মিনকাস সালাম, আর বলছে শান্তির মা নাই, শান্তির মা শেষ। মরার গরম, আস্তাগফিরুল্লাহ, মরার আবার গরম করতে গেলে কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, আশাদ্দু হাররা। সুবহানাল্লাহ। না, তো আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সব দিক থেকে ফকির, নীতির দিক থেকে, আদর্শের দিক থেকে, হিদায়াতের দিক থেকে, জীবনযাপনের পদ্ধতির দিক থেকে, ঈমানের দিক থেকে, তাওহীদের দিক থেকে, নবীর সুন্নাতের দিক থেকে, উত্তম এক জীবন আদর্শের দিক থেকে, সব দিক থেকে আমরা কার মুহতাজ? আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে বলতে হয় নাসআলুকা মাসআলাকাল মাসাকিন, নাসআলুকা মাসআলাকাল মাসাকিন। হে আল্লাহ, তোমার কাছে আমরা মিসকিনের মতো করে চাচ্ছি, তোমার কাছে আমরা মিসকিনের মতো করে চাচ্ছি, ফকিরের মতো করে চাচ্ছি তোমার কাছে। আমরা ফকির, আনতাল গানি ওয়া নাহনুল ফুকারা, নাসআলুকা মাসআলাকাল মাসাকিন। আল্লাহর কাছে মিসকিনের মতো করে হাত তোলা, ফকিরের মতো করে আল্লাহর কাছে চাওয়া। বান্দা আল্লাহর কাছে যে ফকির, এটা সব দিক থেকে ফকির। বান্দা আল্লাহর কাছে যে মিসকিন, সব দিক থেকে মিসকিন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, ইয়া গোলাম ইন্নী মুআল্লিমুকা কালিমাতিন ইহফাযিল্লাহা ইয়াহফাযুক, ইহফাযিল্লাহা তাজিদহু আমামাক, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, ইযা সাআলতা ফাসআলিল্লাহ। যা চাইবে আল্লাহর কাছে চাও। শান্তি চাও তো আল্লাহর কাছে চাও, হিদায়াত চাও তো আল্লাহর কাছে চাও, দ্বীন চাও তো আল্লাহর কাছে চাও, ইসলাম চাও তো আল্লাহর কাছে চাও, কল্যাণ চাও তো আল্লাহর কাছে চাও, শারীরিক শক্তি চাও তো আল্লাহর কাছে চাও, ইলম চাও তো আল্লাহর কাছে চাও, রিজিক চাও তো আল্লাহর কাছে চাও, নেক স্ত্রী চাও তো আল্লাহর কাছে চাও। বিয়েশাদী.com গিয়ে নেক স্ত্রী খুঁজতে যাও না। বিয়েশাদী.com, ঘটক পাখি ভাই, হ্যাঁ, ঘটক অমুকাপা তমুকাপা, সব হচ্ছে ফাতরামি, দুষ্টামি আর মিথ্যার ফুলঝুরি। আর এই সমস্ত ম্যারেজ মিডিয়াগুলোতে যারা নিজেদের বায়োডাটা দিয়ে রাখে, বিশেষ করে ছেলেদের কথা বলছি, মেয়েদের কথা না, এই ছেলেগুলো হয় হচ্ছে দৃষ্টিকোণের দিক থেকে একদম নিকৃষ্ট। ও নেটে পাত্রী খোঁজে, বেটা পাত্রী খুঁজবি দিনদার আলেমের কাছে গিয়ে পাত্রী খোঁজ। ইন্টারনেটে খোঁজে কত দিনদার আলেম পাওয়া যায়, দিনদার মেয়ে পাওয়া যায়। নেটে খোঁজে দিনদার মেয়েদেরকে, দিনদার মেয়েদের খোঁজ নেটে পাওয়া যায় না রে, গুগলে পাওয়া যায় না। দিনদার মেয়েরা ওদের বায়োডাটা ওই আরেক বেটার কাছে দিয়ে আসে না রে, আরেক বেটার কাছে, ও ভাই আমার হাজবেন্ড দরকার, আপনি একটু আমার হাজবেন্ডের ব্যবস্থা করে দেন, হাজবেন্ডের ব্যবস্থা করে দেন। ও ভাই, দিনদার মেয়েরা ওই ম্যারেজ মিডিয়াতে যোগাযোগ করে না, নিজেদের কথা বলে দেয় যে আমার বেটা দরকার, আমার হাজবেন্ড দরকার। হ্যাঁ, যদি আরবিতে বলে তাইলে ইংলিশে যা বলে বলে আরবিতে, উরিদ জাওয়াজ, আবগা হাজবেন্ড, হাজবেন্ড, আবগা হাজবেন্ড, বেবি হাজবেন্ড।
হ্যাঁ, আরব নতুন নতুন ভার্সন এটা। আরবরা ইংরেজিকে এখন আরবি ভাষায় উচ্চারণ করা শুরু করেছে। বিলিস বিলিস, বিলিস তো না, বিলিস বিলিস, সোরি 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 সোরি, হাজবিন, বিবি, ওকে সিও বাই, আরবরা ব্যবহার শুরু করেছে। আল্লাহ আমাদেরকে আরবি ব্যবহার করার তৌফিক দান করেন। হ্যাঁ, সুবহানাল্লাহ। আমরা সূরা কসসে পড়েছি না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের ভয় পালিয়ে চলে গেলেন। যাওয়ার পরে যেতে 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 একটা মরুভূমিতে গিয়ে পড়লেন। গিয়ে দেখলেন দুইজন নারী ওখানে পানির জন্য সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে, পুরুষদের ঠালা যেতে যেতে পারছে না। উনি যে জিজ্ঞেস করলেন, কি বোন, কি ব্যাপার, কি বিষয়, কি বৃত্তান্ত? হ্যাঁ, দেখো ইসলাম কি সুন্দর শিক্ষা এখানে। মহিলারা বলছে যে আমরা আমাদের পানি দরকার, পশুকে পানি করাবো, এটা পারছি না, ওইটা পারছি না, তাই তো ঠিক আছে। উনি উঠিয়ে দিলেন, মেয়ে দুইটা নিয়ে চলে গেলেন তার বাবার কাছে। বাবা আল্লাহর নবী, যে বলছে যে বাবা, ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাওয়িয়ুল আমিন, এই বাবা, এই যে শক্তিশালী যুবক আমাদের কাজ করে দিয়েছে, তার প্রতিদান দাও। বাবা সব কিছু বুঝে সুঝে বলছে, ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা বানাতাইয়া হাতাইন আলা আন তা'জুরনি সামানিয়া হিজাজ ফাইন আতমামতা আশরান ফামিন ইনদিক আমা উরিদু আন আশফা আলাইক। সুবহানাল্লাহ। এই পুরুষগুলো অধিকাংশ ক্ষেত্রে লম্পট হয়। এই পুরুষগুলো, আমি বোনদের কথা বলবো না, ওদের প্রয়োজন আছে, মুহতাজ। অনেক সময় বাবারা বিদাতি হয়, বাবারা শিরকে আকীদার হয়, তখন বিভিন্ন জায়গায় তারা সংবাদ পাঠায়। তাদের সংবাদ পাঠানো দিনদার ব্যক্তিদের কাছে উচিত। কোনো মেয়ে, দিনদার মেয়ের যদি বিয়ের প্রয়োজন হয়, সে যেন কোনো ফাসেক ফুজ্জারদের কাছে নিজেদের বায়োডাটা না দেয়, কোনো ফাসেক ফুজ্জারদের কাছে নিজেদের জীবন বৃত্তান্ত যেন না দেয়, কোনো আজে বাজে মানুষের কাছে যাতে ওর প্রয়োজনটা না বলে। ও যেন কোনো একজন দিনদার মানুষের কাছে গিয়ে বলে, দিনদার আলিমের কাছে গিয়ে বলে যে আমার দিনদার একজন পাত্র লাগবে। ঠিক একই রকম কোনো দিনদার ছেলে, আলিম ছেলে, মানহাজুস সালাফের ছেলে, ওই রাস্তায় ঘাটে ওই ঘটকদের কাছে এখানে সেখানে বিবাহ শাদী.com, হাঙ্গা.com নাম দিছে একটা, হাঙ্গা.com, হাঙ্গা.com, হ্যাঁ, সুবহানাল্লাহ। তো ওইখানে খুঁজবে না, ওখানে কি খুঁজবে? দিনদার পাত্রী খোঁজো, বলে আমাদের কাছে যাও। আমাদের কত ভালো ভালো আলিম আছেন, কত ভালো ভালো উস্তাদ আছেন, তাদের কাছে যাও। দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, মুখলেস, আলিম, হাক্কানি, রব্বানি, তাদের কাছে গিয়ে বলো যে উস্তাদ, আমার বিয়ের বয়স হয়েছে, বিয়ের প্রয়োজন, আমার একটা বিয়ের ব্যবস্থা করেন। উনি তোমার জন্য যে মেয়েকে চয়ন করবে, সে তার মতো দেখে চয়ন করবে। আর তুমি নেটে গিয়ে যা খুঁজবা, ওইটা ধোকা ছাড়া আর কিছুই না, ধোকা ছাড়া আর কিছুই না। এরপরে আবার নতুন একটা পদ্ধতি চালু হয়েছে, নেটে প্রশ্ন দিয়ে দিয়েছে, ছেলে বিয়ে করবে, প্রশ্ন দিয়েছে আপনার আকীদা মানহাজ সম্পর্কে প্রশ্ন, বলেন তো এগুলো এগুলো উত্তর দেন। ও করে কি, মেয়েটা ওগুলো দেখে, দেখে একজন এই নলেজওয়ালা মানুষের কাছে ফোন দেয়, ভাই এটার উত্তর কি, ওইটার উত্তর কি, অথবা ওই যে প্রশ্ন উত্তরে ইসলাম, ওইখান থেকে পৃষ্ঠা উল্টায় উল্টায় উল্টে ওটা দেখা বেশ লেখা দেয়। আদৌ ওরা আদর্শের সাথে এগুলোর কোনো মিল নাই, কোনো সম্পর্ক নেই। ও বই থেকে কাট করে উঠায় দিচ্ছে। ও একজনের কাছে প্রশ্ন উত্তর জিজ্ঞেস করে বলে দিচ্ছে, হ্যাঁ আমি এগুলো বিশ্বাস করি। বিয়ের পরে বুঝবি বেটা কি বিশ্বাস করে আর কি বিশ্বাস করে না, বিয়ের পরেই বুঝবি, বিয়ের পরেই বুঝবি। আবার প্রশ্ন করছে, প্রথম প্রশ্ন, বলুন আল্লাহ কোথায়? সেইটা কি প্রশ্ন করলো? বলছে এই ইমানদার কিনা এটার প্রশ্ন নিচ্ছি, এই উত্তর নিচ্ছি, আল্লাহ কোথায়? এখন স্বাভাবিক উত্তর হচ্ছে আল্লাহ আরশে আজিমে আছেন, একদম স্বাভাবিক উত্তর, বিশুদ্ধ উত্তর। দলিল কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই যে একজন জারিয়ার কথা, একজন জারিয়ার কথা, একজন বাদী দাসীর কথা, তাকে আজাদ করে দিতে চেয়েছেন সাহাবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে নিয়ে আসো। জিজ্ঞেস করলেন আইন আল্লাহ, একজন বাঁদিকে মনে রেখো, একজন দাসীকে যাকে আজাদ করে দিতে চাচ্ছেন,
আইনা আল্লাহ, বলছে ফিস সামা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন মান আনা, আনতা রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতিকহা ফাইন্নাহা মুমিনা, একে আজাদ করে দাও, এ হচ্ছে মুমিনা। এই প্রশ্নটা এখন পাত্রীকে করে, বলো আল্লাহ কোথায়? ওটা ছিল দাসীকে প্রশ্ন। যে দাসত্বের মধ্যে জীবন কাটাচ্ছে তাকে আজাদ করে স্বাধীন করে দেওয়া দরকার, যে তুমি এখন হুররিয়াহ লিল্লাহ, তুমি এখন স্বাধীন, আল্লাহর জন্য তোমাকে স্বাধীন করে দিলাম। এটা বিয়ের প্রস্তাবনায় না, বিয়ের প্রস্তাবনায় না। আজীব আজীব সব উল্টা পাল্টা। হ্যাঁ, ওই যে আমাদের বড় ভাই ডক্টর মুসলিউদ্দিন ভাই, খুব বড় আলেম এবং খুব চমৎকার মজার মানুষ, খুব মজার মানুষ, খুব সারাক্ষণ খুব চেহারায় হাসি লেগে থাকে, খুব ভালো মানুষ বেচারা। আমাদের জীবনে অনেক স্মৃতি তার সাথে জড়িত। ডক্টর মুসলিম ভাই আলামিন মসজিদের খতিব এবং কমিটিতে আছেন তিনি। উনি একদিন এক আলোচনায় সুন্দর করে বলছিলেন, উড়োজাহাজের পাখা, রেলগাড়ির চাকা, উড়োজাহাজের পাখা, রেলগাড়ির চাকা, ঠেলা গাড়ির বগি, লঞ্চের ইঞ্জিন, এই সব মিলিয়ে একটা বিশাল যানবাহন তৈরি করা হয়েছে। এটা কোথায় চালাবা? পাখা লাগাই দিছে উড়োজাহাজের, বিমানের, চাকা লাগাইছে রেলগাড়ি, বডিটা হচ্ছে ঠেলা গাড়ি, ইঞ্জিন হচ্ছে লঞ্চের, বিশাল স্টিমারের। কই চালাইবা এটা? কই চালাইবা এটা? এ হচ্ছে আমাদের বর্তমান সময়ে দিনদার ভাইদের হালাত, দিনদার ভাইদের হালাত। আকাশে ডানা মেলে উড়ে বেড়াতে চায় উনি, আর এই জমিনের না, উনি উড়ে বেড়াতে চান। তো কি করবে উড়ায় বেড়াতে হলে? বোয়িং এর পাখা নিয়ে আসো, ব্যাস বোয়িং এর পাখা নিয়ে আসো। এখন বিমানের পাখা আনছি, বিমানের নিচে তো চাকা আছে, এই চাকার তো অনেক দাম, চল যাই ধোলাইকাল থেকে রেলগাড়ির চাকা লয়ে আহি। রেলগাড়ির চাকায় না, এখন পিচ ঢালাই রাস্তার উপরে রেলগাড়ির চাকা চলে। আর একটা বডি দরকার, চল চল বডি, তো বিমানের বডি তো অনেক দাম, এই সেই, চল ঠেলা গাড়ির একটা বডি আনে। এখন এত কিছুর আয়োজন, ইঞ্জিন কি ছোটখাটো দিলে হয়? চল স্টিমারের বিশাল জাহাজের একটা ইঞ্জিন নিয়ে আসি। জাহাজের ইঞ্জিন বিমানের ইঞ্জিনের চাইতে বড়, অনেক বড়। চল এটা লাগে। কোন রাস্তায় চালাবে? কোন রাস্তায়? এই জন্য শেখ আমানুল্লাহ মাদানী সুন্দর করে ওয়াজ করছিল একদিন, যে কি যে এক অবস্থা, কোন যুগে যাইসা পড়লাম। নদীর মধ্যে চলে লঞ্চ, আর পিচ ঢালাই করা রাস্তায় চলে নৌকা। পিচ ঢালাই করা রাস্তার মাথায় নৌকা, দেখছো না তরুণ? নৌকা নৌকা নৌকা, পিচ ঢালাই করা রাস্তায় নৌকা, আর নদীর নিচে দিয়ে চলতেছে হচ্ছে গাড়ি। নদীতে চলে গাড়ি, আর পিচ ঢালাই করা রাস্তায় চলে নৌকা। কি যে শিখছি আর কি যে শিখাচ্ছি, আর পোলাপাইন গুলা যে কি শিখছে দিনের। নাম নিচ্ছে সালাফি মানহাজ, পাত্রী খুঁজা বেড়ায় গুগল আব্বার কাছে গিয়া, আব্বা গো তোমার দৃষ্টিতে যেটা যোগ্য এরকম একটা মাইয়া আমারে দাও, তোমার দৃষ্টিতে যেটা যোগ্য। ও আব্বা বিয়া করার বয়স হয়েছে, তুমি বিয়া করায় দাও। গুগল আব্বার কাছে গিয়া যায়, আব্বা বিয়া করায় দাও, বিয়া করায় দাও। আমাদের এলাকায় একটা বোকাশোকা ছেলে ছিল, বুদ্ধি প্রতিবন্ধী বোকাশোকা। ওর বাপের প্রতিদিন গিয়া থাপড়াই দেওয়ার কথা, আব্বা বিয়া দেস না কেন, তাড়াতাড়ি বিয়া দে, বিয়া করায় দে, ওই আব্বা বিয়া করায় দে, ওই আব্বা বিয়া করায় দে, আব্বা বিয়া করস না কেন। আজীব হালাত। নেককার স্ত্রী কোথায় পাবে? নেককার মেয়ে কোথায় পাবে? দিনদার মেয়ে, পরেজগার মেয়ে কোথায় পাবে? যেখানে দিনদারিতা আছে সেখানে গিয়ে পাবে, যেখানে পরেজগারিতা আছে সেখানে গিয়ে পরেজগার মেয়ে পাবে। যেখানে সালাহিয়াতের বিষয় আছে ওখানে তুমি একজন সালেহা নারী পাবে, আর নাহলে পাবে না। তো কোথায় গিয়ে খুঁজবে? কই গিয়ে পাবে? কোথায়? আজীব আজীব সব
চিন্তা চেতনা, আজীব আজীব সব কারসাজি কারবার, আর নাম একটা পাওয়া গেছে, আমি সালাফি, আমি সালাফি, সালাফি, আমি সালাফি। হ্যাঁ, আমি সালাফি। ওই যে ওদিন 3-4 দিন আগে আবিদের সাথে কথা হচ্ছিল, ও আমার এক কথা শুনে না হতবাক হয়ে গেছে। আমি বললাম যে সৌদি আরবের সব আলিম সালাফি না। যে ওস্তাদ এটা কি বলবেন? না, সৌদি আরবের সব আলিম সালাফি না। ওইখানে মাযহাবী আলেম আছে, কট্টর হাম্বলি মাযহাবের আলেম আছে, কট্টর হাম্বলি মাযহাবের আলেম। আরবরা বেশিরভাগ হচ্ছে হাম্বলি মাযহাব ফলো করে। সৌদি আরবে কট্টর হাম্বলি মাযহাবের লোক আছে, আলেমও আছে। কিন্তু হাম্বলি মাযহাবের একটা সৌন্দর্য, এরা হচ্ছে একদম সুন্নাত, একদম নিকটবর্তী, একেবারে কাছাকাছি। অন্য সব মাযহাবের সুন্নার বিরুদ্ধে অনেক ফতোয়া। হাম্বলি মাযহাবের একটা অসাত রয়েছে যে যেখানেই সুন্নাত পাবে ওইটাই মানবে, ওইটাই হাম্বলি মাযহাব। একদম সুন্নার নিকটে, একেবারে সুন্নাত, সালাফদের একদম নিকটে, সালাফি মানহাজের একদম নিকটে। তারপরে সব আলেমরা সালাফি না। বলছে ওস্তাদ এটা কি বললেন? বললাম হ্যাঁ। অনেকক্ষণ বলার পরেও বলতেছে হ্যাঁ আমিও পাইছি, সৌদি আরবে মাত্র 12 জন সালাফি আলেমের লিস্ট পাইছি, মাত্র 12 জন সালাফি আলেমের লিস্ট। সালাফি, সালাফি, সালাফি। সৌদি আরবের সাধারণ জনগণ এত সুন্দরভাবে দিন মানে, তুমি কাউকে বলতে শুনবা না আমাদের মতো সালাফি। আর ওইখানে কোনো আলেমের নামের সাথে পাবা না আব্দুল খালেক সালাফি, আব্দুল মালিক সালাফি, আব্দুল হুদা সালাফি, হ্যাঁ আব্দুল বক্কর চক্কর সালাফি, কাউরেই পাবা না, কাউরেই পাবা না। বক্কর চক্কর নাট বল্টু সালাফি যেটা আমরা করি, ওইখানে কোনো জনগণের নামের সাথে পাবা না সালাফি, কোনো আলেমের নামের সাথেও পাবা না সালাফি। কিন্তু তাদের দাওয়াতের সাথে আছে সালাফি। সুন্দর করে বলে সালাফি হাও, সালাফি হাও, মানহাজুস সালাফকে গ্রহণ করো। আর আমরা মাশাআল্লাহ মাদ্রাসা মানেই সালাফি। ভিতরে যদিও দমদমা দম দমদমা দম দমদমা দম সব চলে, সাইনবোর্ড হচ্ছে ভিতরে লক্কর চক্কর টক্কর বক্কর যা আছে সব চলে, নাম হচ্ছে সালাফি। আদৌ সালাফি কিনা, হালাতে আদৌ সালাফি কিনা, সুবহানাল্লাহ, কঠিন বিষয়, কঠিন। সালাফি হও, সালাফি সাইনবোর্ড লাগাতে চেও না, সালাফি হও, সালাফি সাইনবোর্ড লাগাতে চেও না, সালাফি হও। উত্তম এটা, চমৎকার এটা। আল্লাহর এই আকাশের নিচে, এই জমিনের উপরে যদি বিশুদ্ধভাবে সহিভাবে দিন মান্যকারী কেউ থাকে, তারা হচ্ছে সালাফিরা। কঠিনভাবে সুন্দরভাবে আল্লাহর দিন ফলো করে তারা, কঠিনভাবে, কোথাও ইফরাত করে না, কোথাও তাফরিদ করে না। কিন্তু সালাফি হও, সালাফি ব্যানার লাগাও না, সালাফি সাইনবোর্ড লাগাতে চাও না, সালাফি সাইনবোর্ড লাগাতে চাও না, সালাফি হও, এটা চমৎকার, সাইনবোর্ড লাগাতে চাও না। তো আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মুহতাজ, ফকির, মিসকিন। কোন দিক থেকে? কোন দিক থেকে? সকল দিক থেকে, সকল দিক থেকে, সব দিক থেকে, সব দিক থেকে আমরা আল্লাহর কাছে ফকির। কিন্তু মানুষ মানুষের কাছে ফকির কয়টা? একটা দুইটা ক্ষেত্রে। ও ভাই টাকা দাও না ভাই, 2-4 টাকা দাও না, ও ভাই একবেলা ভাত খাওয়াইবা, ও ভাই আমার তোমার পরে একটু জায়গা দিবা, আমার একটু ওই শত্রু ধাওয়া করতেছে একটু বাঁচাইবা। 2-4 মিনিট, 2-4 দিন, 2-4 বার, 2-4টা কথার জন্য আমরা মানুষ মানুষের কাছে সাহায্য কামনা করি। কিন্তু সত্যিকার অর্থে সব দিক থেকে আমরা ফকির কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহর কাছে নিজেদের হীনতা, দীনতা, ফকিরি হালাত, মিসকিনি হালাত, নিজেদের হাজাত আল্লাহর কাছে তুলে ধরো, আল্লাহর কাছে বলো, মানুষের কাছে না, আল্লাহর কাছে বলো। আল্লাহর কাছে বললে যে ফায়দা হবে, আল্লাহ তোমার কাছে তোমার প্রয়োজনগুলোকে পাঠিয়ে দিবেন, আল্লাহ পাঠিয়ে দিবেন তোমার কাছে তোমার প্রয়োজনগুলো। আর মানুষের কাছে বললে যেটা হবে, মানুষ তোমাকে নিয়ে নাক ছিটকাবে, তোমাকে কিচ্ছু করবে, তাচ্ছিল্য করবে, তোমাকে সরাবে, ভাগাবে, এই করবে, সেই করবে। মানুষ এটা করবে, এটা মানুষ করবে। কিন্তু আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে তাচ্ছিল্য করবেন না, বরং আল্লাহ আরো
খুশি হন, আল্লাহরও খুশি হন। আল্লাহর কাছে তুলে ধরো নিজের ভিক্ষার হাত, আল্লাহর কাছে তুলে ধরো। নাসআলুকা মাসআলাকাল মাসাকিন, তুলে ধরো, বলো আল্লাহর কাছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে ফকির মিসকিন উভয় শব্দই আলাদা আলাদাভাবে বর্ণনা করেছে। কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন। কোরআন কারীমে যার বর্ণনা এসেছে, জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, তোমরা কেন জাহান্নামে? উত্তর করবে তারা, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু মুতঈমুল মিসকিন। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায়কারী ছিলাম না। সালাত আদায় না করার কারণে আজ আমাদের এই করুণ পরিণতি, এই কঠিন পরিস্থিতি আজকে আমাদের, সালাত আদায় না করার কারণে। আর কি, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে আমরা খাবার দিই। রাস্তায় ঘাটে কত মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিই, আমরা মিসকিনদেরকে খাবার দিই। বিলকুল। গত কয়েকদিন আগে বলছিলাম না যে একটা সমীক্ষায় উঠে এসেছে, আরবের ধনাঢ্য ব্যক্তিরা শুধু যদি যাকাত দেয়, আরবের ধনাঢ্যরা যদি শুধু যাকাতটুকু দেয়, তাহলে মুসলিম বিশ্বের দারিদ্রতা মিটে যাবে। এত পরিমাণ আল্লাহ তাদেরকে সম্পদ দিয়েছেন, এত পরিমাণ সম্পদ দিয়েছেন যে তাদের দারিদ্রতা মিটে যাবে। সত্য মিথ্যা জানা নেই। গত কয়েকদিন আগে একজন ভাই আসছিলেন এখানে, আমাদের এখানে সারাদিন ছিলেন, জুমার দিন। আসর পড়েছেন, মাগরিব পড়েছেন, ইশা পড়েছেন, তারাবি পড়েছেন, তারপরে গিয়েছেন। তিনি দুবাইয়ের যে সাবেক বাদশাহ, তার বাড়িতে তিনি এসিড টেকনিশিয়ান ছিলেন। তিনি বলছেন যে ভাই, ওনার যে বাড়ি, ওনার যে রাজপ্রাসাদ, এটা 25 কিলোমিটার ব্যাপী একটা বাড়ি। 25 কিলোমিটার বাড়ির যে এরিয়াটা, গেট দিয়ে ঢুকলে গাড়ি নিয়ে 25 কিলোমিটার যেতে হবে। 25 কিলোমিটার দৈর্ঘ্য প্রস্থ সব দিক থেকে 25 কিলোমিটার। বলছে হেঁটে হেঁটে একজন মানুষের দ্বারা একদিনে যাওয়া সম্ভব। 25 কিলোমিটার। এটা বিশাল এক বাগান বাড়ি করে রেখেছে। এখানে কি নাই? বলছে কি নাই, এখানে সব কিছু আছে। বাড়ির ভিতরে মরুভূমির মতো তৈরি করে, ওখানে একটা জঙ্গল মতো করে রেখে, ওখানে আফ্রিকা থেকে তিনি হরিণ এনে পুরা বাড়িটার বাগানটাকে হরিণ দিয়ে ভরিয়ে রেখেছেন। হরিণ, এই সেই, গাড়ি নিয়ে ঢুকতে হয় বাড়ির ভিতরে, গাড়ি নিয়ে যাওয়া লাগে। বিশাল দুনিয়ার জান্নাত, দুনিয়ার জান্নাত। বিশ্বব্যাংকে যখন কখনো টাকা পয়সার ঘাটতি আসে, কমতি আসে, তখন এই আরব ধনকুবের মালিকেরা বিশ্বব্যাংকে ঋণ দেয়। বিশ্বব্যাংক সারা দুনিয়াকে ঋণ দেয়, আর বিশ্বব্যাংকে ঋণ দেয় হচ্ছে আরবরা। ব্যাংকে, বিশ্বব্যাংকে, ওয়ার্ল্ড ব্যাংকে ওরা ঋণ দেয়। ওয়ার্ল্ড ব্যাংক সারা দুনিয়াকে ঋণ দেয়, আর ওরা ওয়ার্ল্ড ব্যাংকে ঋণ দেয়। এরা যদি শুধুমাত্র যাকাত দেয়, মুসলিম বিশ্ব থেকে দারিদ্রতা উঠে যাবে, একদম উঠে যাবে। আর যদি ইসলামী অর্থনীতি পরিপূর্ণ বাস্তবায়ন করে, সাদাকা করবে, কর্জে হাসানা দিবে, বিভিন্ন কারণে ঋণ দিবে, অকারণে ঋণ দিবে, দান করবে, এই করবে, সেই করবে, যদি এইগুলো করে, তাহলে তো নূর আলা নূর, আরো অনেক, আরো অনেক। সেই জায়গায় সারা পৃথিবীতে মুসলিমদের আজ এই যে দারিদ্রতার কষাঘাতে পড়ে মুসলিমরা খ্রিস্টান হচ্ছে দলে দলে, অন্য ধর্ম গ্রহণ করছে দলে দলে। নামধারী মুসলিমরা ইলমের অভাব, ইমানের অভাব, দাওয়াতের অভাব, দলে দলে অন্য ধর্ম গ্রহণ করছে। মিশনারিগুলো ওদের পিছনে এসে, দরিদ্র এলাকায় এসে কাজ করছে মিশনারিগুলো।
কেন? ধনী মানুষগুলো যে তারা কাজটুকু করে, অনেকদিন আগে একটা আলোচনায় বলেছিলাম কাতারের একজন কাতারের একজন ইমাম শেখ হাসান আল হুসাইন, কাতার তেমনি বিরাতি দেশ যতটুকুই আছে, উনি দায়ী হিসেবে চলে গিয়েছিলেন তিউনিশিয়াতে একটা পতিতালয়ে তিনি দাওয়াত দিয়ে গেলেন। একটা এলাকা পতিতালয়, ওইখানে তিনি গেলেন। পতিতালয়ের বাইরে গিয়ে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য করা শুরু করলেন। এই পতিতালয়ের সবগুলো পতিতা ছিল মুসলিমান আলী সবাই। আর এই পতিতালয়টার পাশে নিকটতম দূরত্বে একটা কবরস্থান আছে, যেই কবরস্থানে 40 জন সাহাবীর কবর রয়েছে। 40 জন সাহাবীর কবর। তিনি এই পতিতালয়ের সামনে গিয়ে মুসলিম নারীদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। প্রথমে এরা খুব তিরস্কার করলো, লোকজনগুলো তাকে ধাক্কাধাক্কি করছে, বের করে দিতে চাচ্ছে, এই সেই। কিন্তু রাষ্ট্রীয় মেহমান কিছু বলতে পারছে না। রাষ্ট্রীয় মেহমান হওয়ার কারণে, কাতারের মতো একটা দেশ, ধনাঢ্য দেশের মেহমান, রাষ্ট্রীয়ভাবে অনুমোদন নিয়ে গেছে, কিছু বলতে পারছে না। টুরিস্ট, সারা দুনিয়াতে টুরিস্টদের একটা আলাদা আইন আছে। টুরিস্টদের সাধারণত কেউ এদের অপমান করতে পারবে না, অপদস্থ করতে পারবে না। ওরা ভিসা নিয়ে, অনুমোদন নিয়ে এক দেশ থেকে আরেক দেশে যায়, তাদের অনেকগুলো বৈধ মৌলিক অধিকার থাকে। উনি গিয়ে ওইখানে আলোচনা শুরু করলেন বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। একটা পর্যায়ে তিউনিশিয়ার ইতিহাস তুলে ধরলেন। ও তিউনিশিয়ানবাসী, তোমরা কি জানো তোমাদের এই দেশ, এই অঞ্চল, এই এলাকা কবে ইসলামের ছায়াতলে এসেছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কিছুদিন পরে, সাহাবীদের যুগে, খোলাফায়ে রাশিদিনের যুগে। তোমরা কি জানো এই এলাকা এক সময় খেলাফতের অধীনে ছিল? ও তিউনিশিয়ানবাসী, তোমরা কি জানো এইখানে কোন কোন সাহাবীদের পদার্পণ ঘটেছিল? ও তিউনিশিয়ানবাসী, তোমরা কি জানো যেই জায়গাটা আজকে তোমরা পতিতা বৃত্তি করছো, এই জায়গাটাতে সাহাবীদের ঘর বাড়ি ছিল? তোমরা কি জানো? এই মর্মে দীর্ঘ আলোচনা করলেন, খুব কান্না করলেন। একটা পর্যায়ে মহিলারা ওইখান থেকে তাকে ময়লা, পানি, এই সেই আবর্জনা ছুঁড়ে মারলো। প্রথম দিকে যত এগুলো ছুঁড়ে মারছে, তার আলোচনার আবেগ আরো বাড়ছে, আরো বাড়ছে, আরো বাড়ছে। আল্লাহু আকবার। আলোচনা শেষ হতে হতে একটা পর্যায়ে পতিতালয় খালি হয়ে গেল। পতিতা থেকে সবগুলো মহিলা তওবা করে পতিতালয় থেকে বেরোয় চলে গেল, একদম প্রকাশ্যে। এই কয়েক বছর আগের কথা, বেরোয় চলে গেল। উনি তখন আরব ধনকুবের মালিকদেরকে আহ্বান করে বলেছিলেন, তোমরা তিউনিশিয়ার জনগণ, এই মিসকিন ফকিরদের পাশে এসে দাঁড়াও, এদেরকে জিনা থেকে বাঁচাও, এদেরকে ব্যভিচার থেকে বাঁচাও, এদেরকে ইসলামহীনতা, দিনহীনতা, ঈমানহীনতা থেকে বাঁচাও। ও আরবরা, ও আয়েশিরা, ও ভোজন রসিকরা, ও বিলাস প্রিয়রা, তোমরা এই মুসলিমদের পাশে এসে দাঁড়াও। এই ব্যবসায়ীরা, এদের পাশে এসে দাঁড়াও, এদের পাশে এসে দাঁড়াও, এদের পাশে এসে দাঁড়াও, এদের পাশে এসে দাঁড়াও। আরবরা যদি তাদের ধনগুলোকে মুসলিমদের পাশে ছড়িয়ে দেয়, তাহলে আফ্রিকায় আজকে মুসলিমদের উপর যে পীড়ন, যে নিপীড়ন চলছে, এগুলো হয় না। মুসলিম দেশগুলোতে যেভাবে করে মুসলিমরা মিশনারি গেড়াকলে পড়ে ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে, নিজেদের ফকিরি হালাত তুলে ধরে, নিজেদের মিসকিনি হালাত তুলে ধরে, এটা হয় না। আল্লাহর কাছে সম্পদের জবাব দিতে হবে আমাদেরকে। এর উদ্দেশ্য এই না যে আমার দেশের ধনীরা তোমরা সবাই খালি টাকা জমা করবা সুইস ব্যাংকে নিয়ে, আর আরবরা টাকা পাঠাবে, ওইটা দিয়ে তোমরা খালি দাওয়াতি কাজ করবা, তোমরা খালি ওইটা দিয়ে কাজ করবা, যেটা আমগো হুজুররা করে। ডোনার খুঁজে বেড়ায়, আরব ডোনার, কুয়েতি ডোনার, এই ডোনার, সেই ডোনার। ওরা টাকা দিলে মসজিদ হয়, ওরা টাকা দিলে মাদ্রাসা হয়। ডোনার খুঁজতেছে মসজিদের জন্য, ডোনার খুঁজতেছে মাদ্রাসা করার জন্য। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ওই হাদিসে একটা অঘোষিত কথা পুনরায় লেখা আছে, যে হাদিসটা শুধু আরবদের জন্য আমি বলে গেলাম, অনারবদের জন্য না, তাই না? এই হাদিসটা শুধু আরবদের জন্য না, লেখা আছে না এখানে? যে হাদিসের উপরে শুধু কুয়েতিরা আমল করবে, কাতারিরা আমল করবে,
সৌদিয়ানরা আমল করবে। এই হাদিস অনারবদের জন্য না, এশিয়ানদের জন্য না, বাঙালিদের জন্য না, পাকিস্তানিদের জন্য, ভারতীয়দের জন্য না। ভারতীয় পাকিস্তানিরা শুধু আরবদেরকে বলবে, ভাই একটা মসজিদ বানায় দেন, আমাদের দেশের মানুষ মিসকিন, মসজিদে জায়গা হয় না, এই হয় না, সেই হয় না, আপনার একটা মসজিদ করে দিলে এলাকার মানুষগুলো সালাত আদায় করতে পারে, এই পারে, সেই পারে, হ্যান পারে, তেন পারে, আপনারা মসজিদ করে দেন, সিনেমা হল আমরাই বানায় নিব ইনশাআল্লাহ, সিনেমা হল আমরা বানাবো, আপনার মসজিদ বানায় দেন, আকাম কুকামের আখড়া আমরা বানাবো, আপনার মসজিদ বানায় দেন, অপসংস্কৃতির কেন্দ্রগুলো আমরা বানাবো, আপনার মাদ্রাসা বানায় দেন, এতিমদের লালন পালন আপনারা করেন, আমরা দুশ্চরিত্রের আজে বাজে মানুষগুলো লালন পালন করব। দুষ্টের লালন, শিষ্টের দমন, এই কাজটা আমরা করব, আমরা করব। আর শিষ্টের লালন, দুষ্টের দমন ওটা আপনারা করেন, আমরা করব হচ্ছে দুষ্টের লালন আর এই হাদিসগুলো আমরা আরবদেরকে দিয়ে দিচ্ছি, মসজিদ বানান, মসজিদ বানান, দেখি কই পাওয়া যায় কিনা, এই পাওয়া যায় কিনা, সেই পাওয়া যায় কিনা। ইন্নালিল্লাহ। মসজিদ হতে হলে বিশাল ইমারত হতে হবে, বিল্ডিং হতে হবে, এসি থাকতে হবে, টাইলস লাগাতে হবে। কে বলছে এই কথা? ভাঙাচোরা ছাপড়া মসজিদ না নাকি? টিনের ছাউনিগুলো মসজিদ না নাকি? বেড়ারগুলো মসজিদ না নাকি? ওগুলা মসজিদ না? আজীব কথা। এগুলো সব দিয়ে দিছি, আরবরা আপনারা করেন, দাওয়াতি কাজ আপনারা করেন, দান সাদাকা আপনারা করেন, যাকাত ফিতরা আপনারা দেন, মসজিদ আপনারা বানান, মাদ্রাসা আপনারা বানান, এতিমদের লালন পালন আপনারা করেন, মিসকিনদেরকে যা দান করার ওটা আপনারা দান করেন। আমরা আসলে কিছু করতে পারবো না, আমরা গরিব, আমরা মিসকিন, আমরা এই, আমরা সেই। সুবহানাল্লাহ। আল-গিনা বিনান নাফস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর বলেছেন না, আল ইয়াদুল উলিয়া খায়রুন মিনাল ইয়াদিস সুফলা, আল ইয়াদুল উলিয়া খায়রুন মিনাল ইয়াদিস সুফলা। উপরের হাত উত্তম নিচের হাতের চাইতে, উপরের হাত উত্তম নিচের হাতের চাইতে, উত্তম নিচের হাতের চাইতে। আজীব আজীব সব বিষয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার এই কোরআন, এই আরবদের কিতাব না, যেটা শুধু আরবরা নেবে। আরব, অনারব, আরব, আজব সবার জন্য কোরআন। এ কোরআন শুধু ধনীদের জন্য না, দরিদ্রদের জন্য, দরিদ্রদের জন্য এ কোরআন। দান সাদাকা শুধু ধনীরা করবে বিষয়টা এরকম না, দরিদ্ররাও দান করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দান করতে বলতেন তখন শুধু ধনীরা দান করতো, দরিদ্ররা বলতো আঙ্গুরি তো নাই, আমরা কই থেকে দিমু, এই বলে বসে থাকতেন না, বাংলায় বলতেন সাহাবীরা, ঠিক না? আঙ্গুরি তো নাই, আঙ্গুরি তো ঘর চলে না, আমরা কই থেকে দিমু, আমি তো এই, আমি আবার আমরা তালেবে ইলম, আমরা দিতে পারবো না, দিবে হচ্ছে ওরা। আর আমরা আলিম উলামা মসজিদ ইমাম খতিব আমরা দিব না, আমরা তো মানুষের থেকে নিয়ে দেই রে বাবা, মানুষের থেকে আমরা নিয়ে দেই রে বাবা। হ্যাঁ, আল্লাহু আকবার। এই যে গতকালকে আমাদের ভাই বলতেছিলেন, আশিক ভাই, ভাই মাদ্রাসায় এসে হতভম্ব করা এক জিনিস পেলাম আমি। কি ভাই? খুব ভালো লাগছে। এটা কি? বলছে ছাত্ররা দান করে আপনাদের। তাহলে এই দৃশ্য আমি কোথাও দেখিনি বাংলাদেশে, যে আপনাদের ছাত্ররা দান করে। এই দৃশ্য কোথাও দেখিনি। বললাম এই দৃশ্যটাই সুন্নাহ, এটাই সুন্নাহ, এটাই দ্বীন, এটাই দ্বীন। এই দৃশ্য তো দেখি নাই ভাই কোথাও, আমি তো হতবাক। আমি বলছি সুবহানাল্লাহ। মনে রাখতে হবে কোরআন এবং সুন্নাহর শিক্ষাগুলো অন্যদেরকে হাদিয়া দিয়ে নিজে ফাঁকি হয়ে যাবা, ফাঁকা হয়ে যাবা, এটা করতে যাবা না। ওই যে খাজার একটা কাওয়ালি গায় না, খাজার একটা কাওয়ালি, কুফরি কাওয়ালি, শিরকি একটা কাওয়ালি, আল্লাহর ধন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, কি বলে না, আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এগুলো আমাদের আকীদা না, বলছি আর কি। নবীর ধন খাজারে দিয়া নবী গেছে, আল্লাহু আকবার। খাজা বাবা এই ধন নিয়ে এখন আজমিরে ডুগডুগি বাজায়। কি সেটা? খাজা তোর দরবারে কেউ ফিরে না, খালি আছে। আল্লাহও নাই, নবীও নাই,
আল্লাহর কাছে চাও লাভ নাই, নবীর কাছে চাও লাভ নাই। খাজার কাছে চাও, খাজার কাছে চাইলে খাজা খালি হাতে ফেরত দেয় না। নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। মিসকিনের হক শুধু ধনীরাই আদায় করবে না, মিসকিন পর্যন্ত মিসকিনের হক আদায় করবে। প্রত্যেক মিসকিনও মিসকিনের হক আদায় করবে। কারণ তুমি দুনিয়ায় দেখতে পাবে এক মিসকিনের চাইতে আর এক মিসকিন বড়, তোমার চাইতেও আরো বড় মিসকিন আসতে পারে। এবং সাহাবীদের সময় দেখাও গিয়েছে তাই। খাওয়া নাই, দাওয়া নাই, একটু খাবার এসছে, মনে করেছে আমি খাবো, এমন সময় আরেকজন ক্ষুধার্ত মানুষ চলে এসেছে, তো সাহাবী নিজে না খেয়ে তাকে দিয়ে দিয়েছেন, নাও ভাই তুমি খাও, তুমি আমার ভাই, আমার কাছে মনে হয়েছে তুমি আমার চাইতে আরো বড় মুহতাজ, তাকে দিয়ে দিয়েছে, তাকে দিয়ে দিয়েছে। এ আমাদের দিন, এ আমাদের ইসলাম, এ আমাদের আদর্শ, এ আমাদের মানহাজ, এ আমাদের হারানো ঐতিহ্য, এ আমাদের হারানো চরিত্র। এবং মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাই করলেন না। ঘরে কোনো খাবার নাই, দাবার নাই, কিচ্ছু নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলায় আসবেন, খাবার চাইবেন, তো একটা খেজুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা উঠিয়ে রেখে দিয়েছেন। একটা খেজুর নিজেও খাননি, রাখলেন কার জন্য? নেককার স্ত্রীরা এরকমই হয়, নিজে না খেয়ে তার স্বামীর জন্য রেখে দেয়। আর আমাদের মতো সালেহ স্বামীরা এরকম হয়, এই কি রাখছস, বাইর কর, খামটা কি তো। নেককার স্ত্রীরা এরকম হয়, একটা কিছু রেখে দিয়েছে, হাজবেন্ড আসবে, খাবে, বেচারা সারাদিন পরে আসবে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা খেজুর উঠিয়ে রেখে দিয়েছেন। এমন সময় একজন মহিলা আসলেন, মুহতাজ মহিলা, এসে চাচ্ছেন কিচ্ছু নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যেটা রেখেছেন, দেখো আল্লাহর নবীর ঘরও ফাকিরি ঘর, মিসকিনের ঘর, একটা আছে, ওই একটাই রেখে দিয়েছেন নবীর জন্য, নিজেও খান, রাখলেন আল্লাহর নবীর জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন সময় একজন মুহতাজ আসলো, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওই খেজুরটা বের করে মহিলাকে দিলেন। মহিলাও নিজে ক্ষুধার্ত, নিজে না খেয়ে তার ছোট ছোট দুইটা বাচ্চা মুহতাজ, বাচ্চা দুইটাকে, খেজুর দুইটাকে দুই টুকরো করে দুই বাচ্চার মুখে দিয়ে মহিলা চলে গেলেন। এ হচ্ছে মিসকিনের হক আদায়, একে বলে মিসকিনের হক আদায়, একে বলে। এবং এক যুদ্ধের ইতিহাস আমরা শুনি না মাঝে মাঝে বক্তাদের মুখে। এক যুদ্ধের মধ্যে সাহাবীরা প্রচন্ড রকম পানির পিপাসা, খুঁজতে 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 সবাই আহত, একটু পানি পেলেন। যিনি পানি নিয়ে পান করবেন চাচ্ছেন, এমন সময় আরেকজন বলছে, ও ভাই আমাকে দাও, তাকে দিয়েছে। তিনি পান করতে গেছেন, তো আরেকজন বলছে, ভাই আমাকে দাও, আমার শেষ হয়ে যাচ্ছে, ওনাকে দিয়েছে। উনি পান করতে করতে দেখে প্রথমজন তার আগেই মারা গিয়েছেন। হাদা আখলাকুনা, হাদা দীনুনা, হাদা মানহাজুনা। এ আমাদের হারানো গৌরব, এ আমাদের হারানো ইতিহাস, এ আমাদের হারানো সোনালী অতীত, যা আমরা অন্যদেরকে দিয়ে দিয়েছি, যা আমরা কাফেরদেরকে দিয়ে দিয়েছি, যা আমরা মুশরিকিনদেরকে দিয়ে দিয়েছি, অন্যদেরকে দিয়ে দিয়েছি। অন্যরা এখন এটাকে নিয়ে মুসলিম দেশগুলোতে এসে দাতা হয়ে সেজে বসে আছে, আমরা দিয়ে দিয়েছি। এ আমাদের অতীত, এ আমাদের ঐতিহ্য, এ আমাদের ইতিহাস, এ আমাদের ইতিহাস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমরা এই ঐতিহ্য ধরে রেখেছি হচ্ছে শুধু যাকাত দিয়ে। যাকাত দেয়, যাকাতের টাকা পাঠিয়ে বলে, ভাই এটা এতিমদের জন্য দিয়ে গেলাম। খবিস, তোমার বলার অধিকার আছে এটা এতিমদের জন্য দিয়ে গেলাম? তোমার এই যাকাতই আদায় হবে না। যাকাত দেওয়ার সময় কেউ যদি কোনো শর্ত লাগিয়ে যাকাত দেয়, ওর যাকাতই আদায় হবে না। যত হুজুর যাকাতের হুকুম আহকাম বর্ণনা করছে, যাকাতের অন্তর্নিহিত বিষয় একজনও আলোচনায় আনে না। যাকাতের অন্তর্নিহিত বিষয়, যাকাত কিভাবে নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়, এগুলো কেউ আলোচনা করে না। খালি যাকাত কে পাবে আর কে পাবে না, পাবে কে? হুজুর পাবে, পাবে কে? ওনার মাদ্রাসা পাবে, আর কেউ পাবে না। একজন আলোচনা করে না। যাকাত দিয়ে বলে এগুলো এতিমদের পিছনে দিয়ে। খবিস,
জাকাতের 8 শ্রেণীর 8টা খাত বলেছেন, ওখানে এতিম আছে? এতিম নাই ওখানে। তুমি এতিম লাগায় দেওয়ার কে? তুমি নবম এই খাত তৈরি করার কে? তুমি এই খাত তুমি তৈরি করার কে? নবম খাত এতিমদেরকে দিয়ে, এতিমদের জন্য। যখনই বলে তখনই বলে যেটা জাকাত না, তো আপনি কথা বলছেন কেন? আপনি বলার কে যে এতিমকে দিবে না কাকে দিবে? আপনি বলার কে? আপনি বলার কে? জাকাত দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তুখাযু মিন আগনিয়াইহিম তুরাদ্দু আলা ফুকারাইহিম। ফকিরদের মাঝে বিলিয়ে দেওয়া হবে। ফকির যদি এতিম হয় তো হবে, না হলে নাই। সব এতিম কি ফকির? সব এতিম ফকির? বিলকুল না, সব এতিম ফকির না, সব এতিম ফকির না। এই এতিমদের খাতে দিয়ে গেলাম মানে কি? মাশাআল্লাহ, বাবা। উনি দেওয়ার পরে আবার হুজুর পাশে এসে সেলফি তুলেন, নেন নেন নেন, আমি দিলাম এত টাকা, সেলফি তোলেন, ওটা আবার ফেসবুকে পোস্ট করে সারা দুনিয়াকে দেখান। গেছে তোমার জাকাতও গেছে, তোমার দানও গেছে, তোমার সবই গেছে, তোমার সব গেছে। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের সিয়াম কবুল করেন, কিয়াম কবুল করেন, ইলমে বারাকাত দেন, রিজিকে বারাকাত দেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।